কি বলছেন বৌদি? আপনাদের বাড়িতে এত ঘটনা ঘটে গেছে, আর এই কথাগুলো আপনি আমাকে আগে জানাননি? ইভেন দিব্যতা তো কিছু বলেনি আমাকে। এই তো সেদিন মুনের বিয়ের ভোজ খেয়ে এলাম, আর এর মধ্যেই আমি আজ বাধ্য হয়ে আপনার কাছে এসেছি দাদা। আমিও সময় দিয়েছিলাম, ভেবেছিলাম ব্যাপারটা থিতিয়ে যাবে, কিন্তু আপনারা তো মনকে ছোট থেকে দেখেছেন। আমার মেয়েটা একটু অন্যরকম। তাছাড়া ও চায় না যে আর পাঁচজন ওকে নিয়ে কোনো রকম কথা বলুক, আলোচনা করুক। হ্যাঁ বুঝলাম বৌদি, কিন্তু তাই বলে এই ঘটনার কোনো প্রতিবাদ হবে না? 7-7টা বছর একটা মেয়ের সঙ্গে কাটিয়ে তারপর তাকে ভালোবাসি বলে বিয়ে করে তারপরে বছর না ঘুরতে আলাদা থাকা। শুধু আলাদা থাকা তো নয়, যদি সেটাই হতো তাহলে আমার কোনো কমপ্লেন ছিল না। আমি মেনেই নিতাম যে সকলের তো বনিবনা হয় না, ওদেরও হয়নি। কিন্তু একটা কাজের মেয়ের সঙ্গে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে আপনি একবার আমার মেয়েটার মনের অবস্থা ভেবে দেখুন। এখন তো শুনছি আবার ওই মেয়েটাকে বিয়ে করবে। কি? কি আর বলবো বলুন? এত কিছুর পরে আমি মা হয়ে কি করে চুপচাপ বসে থাকি বলুন তো? আমি অবাক হয়ে যাচ্ছি, এসব জেনেও দিব্যতা চুপ করে আছেন। দিব্যর তো চুপ না করে থেকে কোনো উপায় নেই। বড় মেয়ের উপর অন্যায়ের বিচার করতে ও তো আর ছোট মেয়ের সঙ্গে লড়াইয়ে নামবে না। কিন্তু আমার তো বড় ছোট নেই, আমার তো ওই একটা মাত্রই মেয়ে। তাই আমি কোনো মূল্যেই চুপ থাকবো না। না 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 বৌদি, এই দিব্যতাকে সত্যিই আমি চিনি না। যে মানুষটা সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেল তাকেই তো আমি চিনি। তাছাড়া বৌদি, এর আগে এতবার উনি এসেছেন আমার কাছে, বিভিন্ন লোকের এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে এসছে, আমি যতটা সম্ভব সাহায্য করেছি। আর উনি ওনার নিজের মেয়ের ক্ষেত্রে না বৌদি, এই দিব্যতাকে আমি ঠিক মেনে নিতে পারছি না, সরি। কি জানি, হয়তো মেয়েকে ভয় পাচ্ছে, কারণ আমাদের মেয়েটা তো থানা পুলিশ কিছু চাইছে না। তাছাড়া সব থেকে বড় কথা হলো আমাদের এতদিন পরিষ্কার করে কিচ্ছু বলেনি, আমরা কিচ্ছু জানতাম না। এই কদিন আগে অনেক চাপাচাপিতে। না বৌদি, কাঁদবেন না আপনি, আমি দেখছি কতটা কি করা যায়। যত বড় জার্নালিস্ট হোক না কেন, একবার যদি শ্রীঘর ঘুরিয়ে আনতে পারি তাহলে ওর কেরিয়ারটার 12টা বাজানো যাবে। দাদা, এ ব্যাপারে কি আইন কানুন আছে? আমি তো কিচ্ছু জানি না, কিন্তু আপনি আমাকে যা যা দিতে বলবেন আমি সব আপনাকে এনে দেব। কিন্তু এই মুহূর্তে মনকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। সেটাই তো প্রবলেম বৌদি, যে ভিকটিম সে যদি কমপ্লেন না করে তাহলে তাহলে এত বড় একটা অন্যায়ের কোনো বিচার হবে না। আমরা পুরো ব্যাপারটা হজম করে যাব। না হজম করবেন কেন? আপনি একটা কাজ করুন, আপনি একটা বয়ান লিখে ফেলুন মা হিসেবে, তারপর আমি দেখছি কি চার জানা যায়। এক্ষেত্রে অ্যাডাল্টারি চার জানা যেতেই পারে, কিন্তু মুনের একটা কমপ্লেন খুব দরকার ছিল বৌদি। না, ওকে এখন কিচ্ছু জানানো যাবে না রজিতা। ও যদি জানতে পারে আমাদের কিচ্ছু করতে দেবে না। আপনি অন্য কোনোভাবে যদি ছেলেটাকে একটা কেস দিতে পারেন, তারপর না হয় আমরা। আচ্ছা বৌদি, মেয়েটাকে
মেয়েটা মেয়েটা বললাম তো, মেয়েটা একটা কাজের মেয়ে, আদিবাসী, গ্রাম থেকে এসেছিল ওদের বাড়িতে কাজ করতে। ছি 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 ছি, মানুষের রুচি এতটা নিম্নমানের হতে পারে? আর বৌদি মনটাই বাকি, এত বছর ছেলেটার সঙ্গে মেলামেশা করলো, তাতেও বুঝলো না যে ছেলেটা বেসিক্যালি একটা ফ্রড। আসলে কি জানেন, আমার মেয়েটা সকলকে বড্ড বেশি বিশ্বাস করে ফেলে। কিন্তু দাদা, আপনাকে আমি আজকে একটা কথা বলছি, আপনি আপনি ছেলেটার এমন একটা শাস্তির ব্যবস্থা করুন। দেখুন, জানি না আপনি শেষ পর্যন্ত কতটা কি করতে পারবেন, কিন্তু এরকম একটা ছেলের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। অবশ্যই আমি দেখছি বৌদি, আমি দেখছি কতটা কি করতে পারি দেখছি। আমি মনে করি যে সমাজের কাছে এইসব ছেলের মুখোশ এক টান মেরে খুলে ফেলা উচিত। দেখছি কি করতে পারি দেখছি। আপনি বরং বয়ানটা লিখে ফেলুন। অর্চির সঙ্গে ফাইনালি বাহাই থাকবে, কারণ বাহা অর্চিস বাহা অর্চিস বাহা অর্চিস বাহা অর্চিস বাহা। আচ্ছা, অর্চিষ্মান মুখার্জি অফিসে আছেন? আপনারা? ওনার ঘরটা দয়া করে আমাদের দেখিয়ে দিন। আপনারা ওয়েট করুন, আমাদের এডিটর আছেন, আগে তার সঙ্গে কথা বলুন। ঠিক আছে। আচ্ছা, অর্চিষ্মান মুখার্জি কি এখন অফিসে আছেন? কি হলো, জানেন না? যদিও আমাদের কাছে খবর আছে যে উনি এখন অফিসেই আছেন। আপনারা যদি ওর চেম্বারটা দেখিয়ে না দেন তাহলে বাধ্য হয়ে আমাদের। কি ব্যাপার আপনারা? বুঝতেই পাচ্ছেন থানা থেকে আসছি। আপনার এখানকার জার্নালিস্ট অর্চিষ্মান মুখার্জির নামে ওয়ারেন্ট আছে, আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি। তিনি কি এখন অফিসে আছেন? অবশ্য আমরা জানি উনি এখন অফিসেই আছেন স্যার। এই যে, আমি অর্চিষ্মান মুখার্জি, বলুন। তাছাড়া ওর এগেনস্টে কি চার্জ সেটা তো আমাকে জানাবেন। চলুন আমার চেম্বারে চলুন, সেখানে বসে কথা বলে একটা। না, চেম্বারে বসার সময় আমাদের নেই। আমরা আমাদের কাজটা সেরে ফেলতে চাই। কিন্তু ওর এগেনস্টে কি চার্জ সেটা তো আমাকে জানাতে হবে। আর তাছাড়া ও হচ্ছে বাংলার, এমনকি আমি যদি বলি গোটা দেশের, তাহলেও কিন্তু খুব একটা ভুল বলা হবে না। একজন রিনাউন্ড জার্নালিস্ট, তাই জন্য ওর এগেনস্টে কি চার্জ সেটা তো আপনাকে আমাদের জানাতেই হবে। শুনুন স্যার, আইন ছোট বড়, নামি অনামি কিছুই দেখে না। আইনের চোখে যে অপরাধী, সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তার সঠিক বিচার করাই প্রশাসনের কাজ। কিন্তু অফিসার, আপনি আমাকে কথা জানাতে বাধ্য যে কি অভিযোগে আপনি আমাকে গ্রেপ্তার করতে চান, এবং এট দ্য সেম টাইম আপনি আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতেও বাধ্য। দিস ইজ ইয়োর ওয়ারেন্ট।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু